আমাদের কাছে গানের ব্যাপারে ওই দুইটা স্পট ছাড়া আর স্পট ছিল কাগজি তোলার দিকে কয়েকটা পয়েন্টে। কাগজি তোলার সেই পয়েন্টগুলোতে আমাদের সূত্রাপুর কাগজি তোলার দিকে কয়েকটা গান বাদ্যের ব্যাপারে আমাদের কাছে অভিযোগ ছিল। আমাদের সূত্রাপুর থানার ওসি সাহেব নিজেই আমাদের আসার আগেই তিনি ফোর্স নিয়ে বের হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তিনি এখন কাগজি তোলার দিকে আছেন, সেখানে যাচ্ছেন। এই জন্য সবাই দোয়া করতে থাকি। ওদিক দিয়ে আপনার গেন্ডারিয়া থানার ওসি সাহেব উনি ওনার ফোর্স নিয়ে ওই দুইটার দিকে গেছেন, এই সাধনার দিয়ে গেছেন এবং এই যে লোয়ার পুলের ওই গলিগুলিতে ঢুকছেন। তো এই থানাতে এখন পুলিশ নাই, গেন্ডারিয়া থানাতেও পুলিশ নাই, সূত্রাপুর থানাতেও পুলিশ নাই, সব পুলিশই মাঠে মাঠে কাজে আছে। ফোর্স যতজন আছে, যদি এখন ফোর্স সংকট, কিন্তু ফোর্স যতজন আছে সবাই কাজের মধ্যে আছে। তো এই জন্য আমরা দোয়া করতে থাকি, যারা পুলিশ প্রশাসন আমাদেরকে শুরু থেকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমি একটু আগেও বলেছি, সকাল থেকে ওনারা যেখানেই ডেস্কসেট পেয়েছেন, গান বাদ্যের সরঞ্জাম পেয়েছেন, তিনও থানার ওসি সাহেবরা নিজেরা অভিযান পরিচালনা করেছেন এবং সব জায়গায় এগুলোকে জব্দ করা হয়েছে। সূত্রাপুর থানায় সকাল থেকে এখন পর্যন্ত সূত্রাপুর থানায় 7টা পিকআপ জব্দ করা হয়েছে, এগুলো আটকানো হয়েছে। আপনারা যারা পুরাতন আছেন তারা জানেন প্রত্যেকটা ছাদে এগুলো চলতো, সেই জায়গায় এখন এই ঘটনা আমাদের খুঁজে খুঁজে বের করতে হয় যে কোথায় চলে। এতটুকু আল্লাহ পাকের অনেক শুকরিয়া। তবে আমাদের কথা হলো, ধরেন একটা জায়গায় একটা মহল্লায় 20টা পয়েন্টে হয়তো 18 পয়েন্টে বন্ধ হয়েছে, 2টা পয়েন্টে যদি চলে, পরের বছর বাকি 18 পয়েন্ট তারাও আবার গান বাদ্য শুরু করবে। এই জন্য আমরা সর্বাত্মক প্রতিরোধের জন্য মাঠে অবতীর্ণ হয়েছি এবং পুলিশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করার জন্য আমরা প্রদর্শন করেছি। তো আশা করি আমরা সফল হব ইনশাআল্লাহ। আমাদের কাছে খবর আসবে সমস্ত জায়গায় কাজ বন্ধ হয়েছে। আপনারা জেনে খুশি হবেন, আমরা সমন্বয়হীনভাবে কাজ করতেছি না। প্রতিরোধ কমিটি নামে এই তিনও থানার ওলামায়ে কেরামের আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্ল্যাটফর্ম আছে। সার্বক্ষণিক আমাদের কাছে তথ্য আসতেছে কোন জায়গায় কখন কি হচ্ছে না হচ্ছে, কোথায় গান বাদ্য হচ্ছে না হচ্ছে, সবগুলোর ব্যাপারে আমাদের কাছে সারাক্ষণ খবর আসতেছে। এই জন্য আশা করি মানে এমন হবে না যে এক জায়গায় তো আমরা থামাইলাম আরেক জায়গায় চলবে। সব জায়গা থেকে আমাদের রিপোর্ট নেওয়ার মতো এবিলিটি আলহামদুলিল্লাহ আমাদের আছে। এই জন্য আমাদের সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করা। এই বিষয়টা খেয়াল করে শুনেন, যারা গান বাদ্য করে নাই, গান বাদ্য থেকে ফিরে আসছে, এই ভাইদেরকে যেন আল্লাহ উত্তম প্রতিদান দান করে। পাশাপাশি আমাদের আচরণটা, যে সমস্ত ভাইরা গান বাদ্য থেকে ফিরে আসতেছেন তাদের ব্যাপারে এতটা আন্তরিক হওয়া চাই যাতে করে তাদের সাথে আমাদের দূরত্ব নয়, বরং আমরা যেন কাঁধে কাঁধ মিলাইতে পারি, গলায় গলা মিলাইতে পারি। এখন আমরা আস্তে আস্তে শুনেন আরেকটা বিষয়, আতশবাজির বিষয়টা একটু খেয়াল করেন। দেখুন, আতশবাজি হলো এমন জিনিস, এটা যদি ড্রেনের সিফায় যায় ফুটায়, এটাকে মানে ধরার কোনো উপায় নাই। এজন্য আতশবাজি হিসাব করে আমরা পারবো না, বাকি এরপরও চেষ্টা করা হবে কোনো বাড়ির ছাদে যদি বেশি পরিমাণে আতশবাজি হয়, ওই বাড়ির ব্যাপারে আমরা থানা ইনফর্ম করতেছি। অলরেডি ফরিদাবাদের মাদ্রাসার পাশে 2টা বাড়ি লিস্ট করা হয়েছে। এগুলোর ব্যাপারে তৎক্ষণাৎ যেতে না পারলেও তারা ছাড় পাবে না, পরবর্তী সময় হলেও তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এই জন্য আমাদের এটা মনে করার সুযোগ নাই যে 2-1 জায়গায় আতশবাজি হওয়ার মানে হলো আমরা হেরে গেছি, তাওহীদি জনতা হেরে গেছে, ওরা জিতে গেছে, ব্যাপারটা এমন নয়। যেখানে আগে আতশবাজি প্রকাশ্যে করতে পারত, সেখানে এখন ছাত্রলীগের মিছিলের মতো আতশবাজিও পলায়া পলায়া করা লাগতেছে। এটাই আলহামদুলিল্লাহ আমাদের চূড়ান্ত সফলতা বলে আমি মনে করি। কিন্তু এতটুকু বাস্তব যে যারা আতশবাজিও করতেছে, ওরাও এখন লুকে লুকে যেটি কিনছে খরচ করতেছে, মজার সাথে কেউই ফুটাইতে পারতেছে না। এবং
শুধু আমাদের মাগরিবের আগেই যোগাযোগ হয়েছে। শোনেন, আমার দিকে মনোযোগ দেন।